قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. गुफ्ते मूसा बादीदारे कुहे तुर गुफ्ते अहमद बादीदारे आरुशे नूर तू तवंगर गश्ताई अजमाले मा ए जमा गाफिल खुदी अजहाले मा मकुन सुस्ती नामा সকলে আমার সাথে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মা এই পৃথিবী পড়ে আছে লক্ষ কোটি রকমের গাছ কুদরত মওলার লা ইলাহা ইল্লাল্লাহ। রাগ করতেছেন মনে হয় এগুলোর জায়গা ফাঁকা রাখছেন তাতে মনে হইতেছে যে আপনাদের সাথে আমার সাথে দূরত্বটা অনেক দূরে বাড়ি 250 কিলোমিটার দূরে থেকে আসছি আপনাদেরকে। তাহলে আগে আসলে একটু মোহাব্বত আল মারু মা মান আহাব্বা আপনাদের সাথে পরিচয় হওয়া যাবে। দেখতে আপনারা আমাকে হয়তো খারাপ দেখবেন, বুড়া মানুষ দাড়িটা পেকে গেছে, একা কি দেখবো, কিন্তু আমাকে না দেখলেন আরো আলেম ওলামা আসছে তাদের দেখবেন। আর ইনশাআল্লাহ হাদিসে আছে আলেমা ইকরামের চেহারার দিকে তাকাইলে ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কাছে আসেন, রাগ করেন না। যদি মনে খারাপ লাগে যে এতক্ষণ মধু খাইছি এখন খাবো কি চিনি, এই জন্যই মনে হয় রাগ করে অনেক মানুষ চলে গেছেন। থাক একটু চিনি খান, আজকে মধু তো খাইলেনি, চিনি খাবেন, এই জন্য কাছে এসে খান আগে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন বাশারুন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বন্দরোহা এলাকার বন্ধু ভাইদেরকে আমি আপনাদের অনুরোধ করে বলতেছি, আজ বাদে কাল এই মাহফিল আর পাবেন না। আমি 3 বছর আগে আসছিলাম, প্রথম বছর আসছিলাম, এই বাসাতেই আমি বসছিলাম। হে মুরব্বী আর আজকে নাই, আছে আমাদের আজ বাদে কাল কার হায়াত নিঃশ্বাস শেষ হয়ে যাবে বলা যাবে। হয়তো আপনাদের সাথে একটু পরিচয় হওয়ার জন্য আসছি, সেই বগুড়া থেকে 250 কিলোমিটার ঘুরে আসছি। যদিও এদিক দিয়ে সোজা, কিন্তু ওই যমুনা সেতু দিয়ে অনেক দূর ঘুরে আসছি আপনাদের দেখার জন্য, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। এই জন্য আপনারা একটু কাছে আসলে শোনেন, কাছে আসার দ্বারা উপকার আছে। উপকারটা আমি বলি আগে, ওয়াজ করার আগে ওই ওয়াজটা আগে বলি। আমরা এমপি মন্ত্রীর কাছে একবারে কাছে যাও, ঠিক না বেটে? এমপি মন্ত্রী বলে অমুক তুমি অনেকদিন পরে তোমাকে দেখলাম, খুশি হয়ে যায় তখন, ঠিক না বেটে? আমার সাথে হয়তো আপনার সাথে পরিচয় নাই, কিন্তু সামনে আসার দ্বারা উপকার আছে। কি উপকার জানেন? দুনিয়াতে উপকার না, আখিরাতের উপকার।
পড়ছে, ফজরের নামাজ পড়ে নাই, যার কারণে পিছনে যা বসে, ঠিক না ঠিক? কিন্তু যে আজকে জুমার দিন যারা মসজিদে জুমার নামাজের জন্য মেম্বার বরাবর, অর্থাৎ হুজুর যে জায়গা থেকে বয়ান দেয়, সামনাসামনি হবেন, সামনাসামনি হওয়ার দ্বারা দুনিয়াতেও শান্তি, ওস্তাদ অর্থাৎ আলেম ওলামা যেটা বলবে সাথে সাথে আপনাদের মুখের দিকে চলে যাবে, ওইখান থেকে কলব, অর্থাৎ আপনি আমার গিলাস পুরো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পিছনে যারা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে 5টা মিনিটের জন্য বসেন, ভালো না লাগলে চলে যাবেন, কারণ এতক্ষণ খাইছেন মধু, আমি দিতেছি আপনাদের চিনি বা গুড়, এই জন্য আমাদের কথা একটু খারাপ লাগতে পারে। আমি ওই কি বলেন, অতএব যদিও আমি নতুন মানুষ, উনিও মুসাফির ছিলেন, আমিও মুসাফির, 250 কিলোমিটার ঘুরে আসছি, মেহেরবানি করে 5টা মিনিট বসেন, ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে চলে যাবেন, আফসোস নাই। কিন্তু আজ বাদে কাল আর এই মাহফিল আর পাবেন না। 12 মাস 7 বার আসে যায় বারবার, ঠিক না ঠিক? 12 মাস 7 বার আসে যায় বারবার, ডুবলে বেলা ওঠে না, ফুরাইলে দিন পাইবা না। কেমন পর্যন্ত যদি আর তপস্যা করেন, এই রাতটা আর ফিরে আসবে না। রাত আসবে ঠিক, বার আসবে ঠিক, কিন্তু এই রাতটা আর পাবেন না। কারণ এই জায়গায় আমি 2 বছর আগে, গত বছর আমাকে দাওয়াত দিয়েছিলেন, সাহেব বলছিলেন হুজুর আপনার দাওয়াত, কিন্তু আমার সিরাজগঞ্জ, আমি ওইখানে এক জায়গায় প্রধান বক্তা হিসাবে ছিলাম, যার কারণে আমি এই মাহফিলে আসতে পারি না, আপনাদের সাথে সাক্ষাৎ হতে পারি না। তার আগের বছর আমাকে দাওয়াত দিয়েছিল হুজুর আপনি আসেন, কিন্তু আমি আসতে পারিনি। এই বছর বলছি বাবা আমার ছেলের সাথে তুমি কি করছো, একসাথে পড়ছো, লেখাপড়া করছো, তোমার কথা আর ফিরা দিবার পারলাম না, এবার যাবো ইনশাল্লাহ, আল্লাহ যে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাদের সম্মুখে আনছে। এখন আপনারা যদি কথার কথা বলতেছি, আপনারা যদি সদরে গ্রহণ করেন, তাহলে আমার 2টা কথা হবে বা 2টা আলোচনা করব। কিন্তু এত বহুত বক্তার বহুত ওয়াজ শুনছেন, হাসি কান্না সবই শুনছেন, আমি আপনাদেরকে ওয়াজ করার জন্য আসিনি, আপনাদের সাথে লিয়াজও করার জন্য আসি। আপনারা কিছু ওয়াজ করবেন, অর্থাৎ কিছু বলবেন, আমি কিছু বলবো, তাহলে এটা হলো কি পর্যায় আলোচনা করবেন। আমার সাথে মুখ খুলে না ঘুম পারবেন? আলহামদুলিল্লাহ, খুশি হলেন আপনারা? খুশি তো? মাহফিলে আসতে পারছেন, খুশি না বেজার? আজকে আপনার মতো আমার মতো বহুত মানুষ, সুস্থ মানুষ, তারা খেলার মঞ্চে খেলাধুলা করতেছে, ঠিক না ভাই? ঠিক। আপনি আমার মতো মানুষ, বহুত মানুষ জামালপুরে কি হসপিটালে কাটাইতেছে, ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ, আপনি আমার মতো মানুষকে সুস্থ রেখে কোরআনের মাহফিল, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, এটা আমার কথা না, 1500 বছর পূর্বে আল্লাহর নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ও জামালপুরের মুসলমান ভাই বোনেরা, ভালো করে শোনেন, দুনিয়ার কোন জায়গায় যদি কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা জায়গা থাকে না, ওই জায়গা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে কারা যেতে পারে? জান্নাতি মানুষই তো যেতে। মনে করেন আজকে আমরা জান্নাতের বাগানের মধ্যে বসছি, আমরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। কারণ এই জায়গায় গান বাজনার আসর হয় নাই, এই জায়গায় কোরআনের আলোচনা করছে। ইতিপূর্বে যারা বলছে তারা কোরআন থেকে হাদিস থেকে বলছেন, ইসলামের বাতি বলছেন। আমরাও যে একটা কথা যা বলবো এবং যা শুনবো কোরআনের আলোচনায় করার চেষ্টা করব। এবং সবচাইতে বড় কথা হলো আপনাদের সাথে ওয়াজ কিছু আমি করব, আপনারা কিছু করবেন, যাতে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। বরঞ্চ এই নিয়ত না, ইখলাসের নিয়তে যেন আমরা যতদিন বসে থাকবো, এই বেঁচে
ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্দরৌহা মধ্যপাড়া বায়তুস সালাম জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে হযরত ও আমার সম্মুখে পিতৃতুল্য ময় মুরব্বিনে আজম, আমার সমবয়স এবং আমার যুবক বন্ধুগণ এবং পর্দার আড়ালের দোয়ার খনি মা ও বোনেরা ও চেনেহের ছোট কচিকাচারা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান তবরক তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসিয়া বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করিয়া জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু আলোচনা শোনার আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সেই মহামানবের উপরে বর্ষিত হোক, যে মহামানবকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এহ জগৎ পরজগৎ সৌরজগৎ গ্যালাক্সি মহা গ্যালাক্সি তথা আদম হাওয়া জান্নাত জাহান্নাম কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে অন্তরস্থল থেকে দেড় লিঙ্গা দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ আছে মান সাল্লা ওয়াহিদাতুন সাল্লাল্লাহু তাআলা আশারা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে রহমত 10টা রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ পড়ে মন খারাপ না বেজার? খারাপ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি, সবাই খুশি তো? কারণ যে নবীর সুবহানাল্লাহ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো না। যে নবী আমাদের পথ প্রদর্শক, আজকে নবীর সুন্নাত আমাদের মাথা তুলছে কার জন্য? নবীর জন্য, ঠিক না ভাই? আজকে এই দিনের আলোচনা কার জন্য? দিনের নবীর যে পথ দেখানোর কারণে আজকে এই সভা মাহফিল হয়েছে, ঠিক না ভাই? সুন্দর মসজিদ হয়েছে। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যে ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মসজিদের মাহফিলে আসছি, খুশি না বেজার? অনেকে বেজার হয়ে যেতেছে যে মসজিদে হুজুর কি বলবে, আগের হুজুরের নামাজের কথা বলছে, এই হুজুরের নামাজের কথাই বলবে, এর আগে জামালপুরের বড় হুজুর এসে নামাজের ব্যাপারেই বলছে, আমি আপনাদের ওই নামাজের ব্যাপারেই বলবো। আল্লাহ তাআলার ঘোষণা, কার ঘোষণা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে কালামুল্লাহর ভিতরে বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াজ, কিন্তু আপনাদের আমি বলছি প্রথমেই যে আপনারা কিছু বলবেন, আমি কিছু ওয়াজ করব। আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহ তাআলার নজরে, আল্লাহ তাআলার নজরে 4 গুণে গুণান্বিত যারা, বলেন সবাই আমার সাথে, আল্লাহ তাআলার দৃষ্টিতে, আরো ধরে বলেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে 4 গুণ গুণান্বিত যারা, 4টা গুণে গুণান্বিত যারা মানুষ, শুধু তারা, বলেন সবাই, বলেন 4 গুণে গুণান্বিত যারা, 4টা গুণ যাদের ভিতরে আছে, মানুষ শুধু তারা, আল্লাহর কাছে, আমাদের কাছে না। আমরা কিন্তু সবাই মানুষ, ঠিক না ভাই? ঠিক। কেউ যদি, আমি যদি বলি যে আপনারা মানুষ না, তাহলে আমাকে একটাও মনে করেন যে কিল মাটি করবে না। কিন্তু আল্লাহ
রব্বুল আলামিন বলেন, চার গুণে গুণান্বিত যারা, মানুষ শুধু তারা। আমার সাথে পড়া লাগবে, চার গুণে গুণান্বিত যারা, মানুষ শুধু তারা। এই মা বোনদের জন্য, মা বোনরাও আপনারা মনে করে ভালো করে কান পেতে শুনবেন এবং মনে মনে পড়বেন। চার গুণে গুণান্বিত যারা, মানুষ শুধু তারা। এক নাম্বার, মানুষ শুধু তারা, জিকির থেকে গাফেল হয় না যারা। আল্লাহু আকবার বলেন। এটা কি জিকির না? এই যে আল্লাহু আকবার বললাম, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ذكرى كثيرا وسبحوه بكرة وأصيلا। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তেরার ঘোষণা আল্লাহ বলেন, তারাই হলো আমার প্রকৃত বান্দা। ইমানদার কারা? যারা আল্লাহর প্রকৃত বান্দা, তারাই হলো ইমানদার, যারা ঈমান আনছে আল্লাহর উপরে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক না ভাই? ঠিক বিশ্বাস করেই তো কোরআনের মাহফিলে আসছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিয়ে আসছে, ঠিক না ভাই? ঠিক। এই ইমানদারদেরকে আল্লাহ পাক সম্বোধন করছে, আল্লাহ পাক তাদের ভালোবাসেন, আর তাদেরকে সম্বন্ধে এত সুন্দর করে ডাকছে, ও আমার দোস্তরা। আর যারা কাফের, ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের বলে তাদেরকে ডাকছে। নাউজুবিল্লাহ বলে। আর এইজন্য আমাদেরকে আল্লাহ পাক আদরের ডাক ডাকছে। সবচাইতে দেখেন কোরআন শরীফ খুললে, যারা কোরআন শরীফ পড়া জানেন, দেখবেন বেশিরভাগ আল্লাহ পাক ইমানদারদেরকেই দাওয়াত দিয়েছে, ইমানদারদেরকেই ডাকছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ পাক ইমানদারদেরকে আদর করে ডাকছে, বন্ধু, ও বন্ধু, তোমরা আমি রব্বুল আলামিনকে স্মরণ করো। কি করবে বলছে? মানুষ শুধু তারা, জিকির থেকে গাফেল হয় না যারা। আল্লাহ তাআলার নামাজ মানে আমরা সব পড়ি, সব সময় রাস্তায় হাঁটি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, অনেকের হাতে কিন্তু তসবিহ থাকে, ঠিক না ভাই? ঠিক। জিকির করে, জিকির। আর এক ধরনের জিকির আছে, নামাজ কালাম নাই। হ্যাঁ, সেই জিকির আপনাদের এলাকায় আছে কিনা? এদের বলে নামাজ না পড়া লাগে না। নবীজি মৃত্যুর আগ পর্যন্ত নামাজের কথা বলছে, সালাত সালাত বলে গেছেন। আর আমাদের এক ধরনের পিসাব, তারা মুরিদদের সবক দেয়, নামাজ লাগবে না। তারপর এইরকম বলে যে মানে বাইরের আলো নিবাউরে আছে, এদিকে আছে কিনা আল্লাহ ভালো জানেন। রাগ করতেছেন কিনা? রাগ করেন না, কিন্তু হ্যাঁ, মেন কথা হলো জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। আমার সাথে বলেন, মানুষ শুধু তারা, জিকির থেকে গাফেল হয় না যারা। দুই নাম্বার, মানুষ শুধু তারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নিকটে, আমার নিকটে না, আপনার নিকটে না, আল্লাহর নজদিকে, আল্লাহর দৃষ্টিতে মানুষ হলো তারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা। আমরা পড়বো তো ইনশাআল্লাহ নামাজ। তিন নাম্বার, আমাদের দেশে প্রায় মানুষের যাকাত ফরজ, কিন্তু যাকাত আমরা দেই না। তিন নাম্বার বলছে ওয়া ইকামিস সালাহ না ওয়া ইতাইজ যাকাত। তিন নম্বরে মানুষ শুধু তারা, হিসাব করে যাকাত দেয় যারা। আমরা নামসাম কিছু দান খরচ করি, যাকাত দিলাম। বড় একজন আসলো মাদ্রাসা থেকে,
100 টাকার একটা নোট দিয়ে বুক ফুলে টান করে যায় জাকাতের থেকে টাকা দিয়ে দিলাম, লেখেন জাকাত, কিন্তু হিসাব নাই, হিসাব ছাড়া এমনি নামসার কিছু দিয়ে দিলাম। কিন্তু আসলে আল্লাহর দৃষ্টিতে মানুষ তারা যারা হিসাব করে জাকাত দেয়, সুবহানাল্লাহ বলেন। আমরা দিব তো ইনশাআল্লাহ, দিব তো? রাগ করতেছেন মনে হয়, হুজুর তো এতে দেখতেছি যে কাল চাইতেছে, কাল চাইতেছে, বগুড়ার ভাষা কাল চাইতেছে, ওয়াজ করতেছে না, আমাদের দেখতে যে ই করতেছে, ঠাসি দিতেছে, ঠাসি দিতেছে। না 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 না, এটা আমার ঠাসি না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ শুধু তারা হিসাব করে জাকাত দেয় যারা, সুবহানাল্লাহ বলেন। জাকাত দিলে মাল কোনোদিনও কমে না। 3 নাম্বার, আগে আমার 4টা বিষয়ের উপরে নবী আল্লাহ বলেন 4 গুণে গুণান্বিত যারা, মানুষ শুধু তারা। 1 নাম্বার, জিকির থেকে গাফেল হয় না যারা, অর্থাৎ জিকির করে যারা, মানুষ শুধু তারা। 2 নাম্বারে, মানুষ শুধু তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা। 3 নাম্বার, হিসাব করে জাকাত দেয় যারা, মানুষ শুধু তারা। 4 নাম্বার, আখিরাতের ভয় করে যারা, মানুষ শুধু তারা। বলেন আমার সাথে, মানুষ শুধু তারা, আখিরাতের ভয় করে যারা। আমরা আখিরাতকে ভয় করি? প্রায় মানুষই না। আখিরাতের কথা বললে আখিরাতকে আখিরাত মনে হয় না। যদি আখিরাতকে ভয় যদি অন্তরে থাকতো, এই দেশে জীবনেও এত টাকা পয়সা লুটপাট হইতো না। বলে হুজুর এটা কোন দিয়ে যেতেছেন? সত্যি বলার কথা, আখিরাতের ভয় থাকলে আল্লাহ নবী বলছেন যে আমাদের মধ্যে এমন এক সময় আসবে, আমাদের মধ্যে দুনিয়ার 4টা গুণ আসবে আর আখিরাতকে ভুলে যাবে। তার মধ্যে একটা হলো দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের নিয়ত থাকবে, আখিরাতকে ভুলে যাবে। আজকে আমরা আখিরাত ভুলে গেছি, ঠিক না বেশি? আখিরাত হাসরের ময়দানে, এর আগের বক্তা বলছে যে 4টা আপনার বিরুদ্ধে 4জন কি দিবে, সাক্ষী দিবে। মনে আছে কিনা? আমার মনে আছে। তার ভিতরে হাতে কোরআন শরীফের শেষ সূরা ইয়াসিনের শেষের দিকে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন আপনার হাত কোন জায়গায় গুনাহ করছেন সেই জায়গা, তারপরে কোন হাত দিয়ে গুনাহ করছেন সেই হাত সাক্ষী দিবে, আপনার মুখ বন্ধ করে থাকবে। সম্মানিত হাজিরিন, তাই আপনি আমার সাথে একটু ওয়াজটা করেন। 4 গুণে গুণান্বিত যারা, মুখ খোলেন, মুখ খোলেন। 4 গুণে গুণান্বিত যারা, মানুষ শুধু তারা,